আই হোপ সবাই খুব ভালো আছে। আর আজকে আমি চলে এসেছি এমন একটা জায়গায় যেটা কিন্তু দক্ষিণ কলকাতার মানুষদের একটা আড্ডা হাব বলা যেতে পারে। এই জায়গাটাকে এখানে কিন্তু 8 থেকে 80 সমস্ত বয়সের মানুষের এখানে সে আড্ডা মারে, গল্প করে, এরকম একটা সুন্দর সন্ধ্যা কাটায়। আর এই সেই জায়গা যেখানে কিন্তু এশিয়া 3 নম্বর এবং ভারতের প্রথম ভাসমান বাজার তৈরি হয়েছে, যেটা তৈরি হয়েছে 4 থেকে 5 বছর আগে। তোমরা অনেকেই জেনে থাকবে যে জলের ওপর যে বাজারটা কলকাতায় রয়েছে, যেটা নাকি ভারতের প্রথম তৈরি হয়েছিল 4 থেকে 5 বছর আগে, সেই জায়গাটা আমি চলে এসেছি। এখন ঠিক ধরেছো তোমরা, আমি চলে এসেছি পাটুলি। আর এই হচ্ছে পাটুলির রাস্তা। পুরো রাস্তাটা জুড়ে দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে সাজানো, চারিদিকে লোকজন ভর্তি, খাবার দাবার বিক্রি হচ্ছে। সো তোমাদের ঘুরে দেখো পুরো জায়গাটা, যারা যারা চেনো না তাদেরকে পুরো ডিটেলসটা শেয়ার করবো, কিভাবে তোমরা এখানে আসতে পারবে, কোনো রকম এন্ট্রি ফি রয়েছে কিনা, আর কি কি ঘোরার জায়গায় রয়েছে, কি কি দেখার রয়েছে। তো সমস্তটা তোমাদের ঘুরে দেখো, সমস্তটা তোমাদের জানাবো, তাই তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। সো গাইজ, আমরা কিন্তু এই বাইক পার করে দিয়েছি এখানে। এবার আমরা এখান থেকে ওই পারটা যাব। ওদিকটা হচ্ছে পাটুলির মেন যে মার্কেটটা রয়েছে, কিংবা পাটুলির যে বসার জায়গাটা রয়েছে, সেই জায়গাটা হচ্ছে ওই পারটা গিয়ে তোমাদের দেখাচ্ছি পুরো জায়গাটা। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটার বাদিকে সোজা চলে গেলে কিন্তু চলে যাচ্ছে গড়িয়া, এদিকে ঢালাই ব্রিজ। আর এই রাস্তাটা ডান দিকে হচ্ছে গিয়ে অভিষিক্তা বা রুবি হয়ে সোজা চলে যাচ্ছে সল্ট লেক। সো এই হচ্ছে এখানকার এরিয়া। তো আমরা আপাতত রাস্তাটা পার করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি এই পাশটা, তোমাদের যে বললাম পাটুলির যে এই পাশটা যে রাস্তায় বসার জায়গায় রয়েছে, চারিদিকটা কিন্তু খুব সুন্দর করে বাঁধানো। আর এখন কিন্তু বাজে সন্ধ্যে 6টা। তো বিকেলবেলা পুরোটা জায়গা কিন্তু ভরে যায়। দেখতে পাচ্ছ পরপর সিটগুলো কিন্তু এরকম পুরো ভরে গেছে, ঠিক আছে। লোকে বসে এখানে আড্ডা মারে, গল্প করে। এখানে দেখো একটা ইস্ট বেঙ্গল মোহনবাগানের একটা রেপ্লিকা করা রয়েছে, যে ফুটবল খেলা হচ্ছে, এটা ওয়ার্ড নম্বর 101। আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড। তো চারিপাশে কিন্তু এরকম খাবার দাবার বিভিন্ন রকম বিক্রি হয়, ঠিক আছে। তো লোকে বসে কিন্তু এখানে আড্ডা মারে, গল্প করে, একটা সুন্দর সন্ধ্যা কাটানোর জন্য পারফেক্ট একটা জায়গা। এখানে দেখো একটা জিনিস দেখাই তোমাদের, এখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, একটা হাওড়া ব্রিজের রেপ্লিকা। কলকাতার যে হাওড়া ব্রিজ রয়েছে সেটার রেপ্লিকা বানানো হয়েছে। এখানে স্বামী বিবেকানন্দের একটা স্ট্যাচু করা রয়েছে। তো এখান থেকে পুরো যে রাস্তাটা দেখতে পাচ্ছ সোজা চলে গেছে, সোজা রাস্তা অবধি কিন্তু এই বসার জায়গাগুলো রয়েছে। এখানে দেখতে পাচ্ছে যে আমাদের যে কলকাতার দুর্গা প্রতিমা যে কুমোরটুলি থেকে যখন আনা হয়, সেই সময় কাঁধে করে, যে আগে এখন হয়তো কাঁধে করে আনা হয় না, এখন গাড়িতে আনা হয়, তবে আগে এরকম কাঁধে করে কিন্তু দুর্গা ঠাকুর নিয়ে আসা হতো। তো এই দুর্গা ঠাকুরের একটা রেপ্লিকা খুবই সুন্দর লাগছে। আমাদের মায়ের এরকম একটা মূর্তি এখানে সাজানো রয়েছে। দেখতে পাচ্ছি একটাও সিট কিন্তু এখানে ফাঁকা নেই, সমস্ত সিট কিন্তু এখানে ভর্তি। ওখানে দেখতে পাচ্ছি আমি একটা সিট ফাঁকা রয়েছে, তাও লোক বসে গেল এক্ষুনি গিয়ে। সো প্রতিটা দিন, আজকে কিন্তু উইকেন্ডও না, উইকেন্ডে এখানে আরও ভিড় হয়। আজকে দেখতে পাচ্ছি কত ভিড়। আর এখানে একটা সুন্দর একটা জিনিস লেখা রয়েছে, এটা কিন্তু আমি আগে যখন পাটুলি আসতাম তখন এটা ছিল না। পাটুলিকে আরও সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে লেখা রয়েছে আমার ভালোবাসা শহর কলকাতা। সুন্দর একটা বাচ্চাদের পার্ক মতন করা রয়েছে এখানে, বাচ্চাদের জন্য স্পেশালি এই পার্কটা। আর এটা একটা বিশ্ব বাংলার স্ট্যাচু, একটা রেপ্লিকা মতন করা রয়েছে বিশ্ব বাংলা। তো চারিদিকে বিভিন্ন ধর্মের মানুষজনদের একটা স্ট্যাচু করা রয়েছে। আর এই হচ্ছে বিশ্ব বাংলার যে রেপ্লিকা, সেই রেপ্লিকাটা এখানে রাখা রয়েছে। দেখো একটু আগে আমরা কিন্তু ওই দিকটা দেখলাম যে ভালোবাসা শহর কলকাতা যে লেখাটা রয়েছে, সেই সেম লেখা কিন্তু আরও একটা রয়েছে এই দিকটায়। এখানে লেখা রয়েছে আমার ভালোবাসার পাটুলি। তো যেহেতু এই জায়গাটার নাম পাটুলি, আর পাটুলি এত সুন্দর একটা জায়গায়, এরকম একটা জায়গায় এই জিনিসগুলো তৈরি হয়েছে। তো লেখাটা দেখো কত সুন্দরভাবে লেখা রয়েছে। তো দেখতে কিন্তু অসাধারণ লাগছে এক কথায়। আমি কিন্তু লাস্ট যখন এসেছিলাম তখন কিন্তু এগুলো ছিল না। চারদিকে দেখতে পাচ্ছ কত খাওয়ার দাওয়ার কিন্তু বিক্রি হচ্ছে। মানুষজন কিন্তু এসে যে আড্ডা মারবে, খাবে দাবে, গল্প করবে, তার জন্য একটা পারফেক্ট একটা ইভিনিং বলা যেতে পারে, একটা পারফেক্ট সন্ধ্যা কাটানোর জায়গা এটা। ওদিকে দেখো দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর কালী মন্দির যেটা রয়েছে, তার একটা রেপ্লিকা বানানো হয়েছে। এটা আমি ভিডিওতে দেখেছি লাস্ট 1 বছর। আমি যেহেতু আসিনি পাটুলি, যদিও পাটুলি আমার বাড়ি থেকে খুবই কাছে, তো এই জায়গাগুলো দেখা হয়নি। তো রিসেন্টলি আমি দেখছিলাম ভিডিওতে, তো তারপরে আমি প্ল্যান করলাম যে চলো এখানে যাই, গিয়ে একটা ছোটোখাটো ইনফরমেশন শেয়ার করি, যারা নাকি পাটুলি অঞ্চলটা চেনো না, বা যারা সাউথ কলকাতায় থাকো, নতুন এসছো, তাদের জন্য একটা পারফেক্ট ইভিনিং। আর এখানে দেখো মা দুর্গার আরও একটা মূর্তি, এটা আমার খুব সম্ভবত মনে হয় যে দুর্গাপুজোর কোনো একটা প্রতিমা এখানে রাখা রয়েছে, যেগুলো নাকি দুর্গাপুজোর থিমে বানানো হয়েছিল এই বছরের। সো সেই একটা প্রতিমা এখানে রাখা রয়েছে। তো এটা একটা ভালো ইনিশিয়েটিভ, যেহেতু নাকি যে দুর্গা প্রতিমাগুলো এত সুন্দর করে বানানো হয়, সেই দুর্গা প্রতিমাগুলো ফেলে না দিয়ে বা
কোনো কাজে যদি লাগানো যায় এরকমভাবে কোনো সুন্দর, আমাদের কলকাতার শহরটাকে আরও বিভিন্ন জায়গা যেগুলো রয়েছে পুরো কলকাতাটাই কিন্তু খুবই সুন্দর। আর এরকম মূর্তি দিয়ে যদি এরকম সাজানো হয় চারিদিকটা, তো অসাধারণ লাগবে এক কথায়। এদিকে দেখো দক্ষিণেশ্বর যে কালী মন্দিরটা তোমাদের দেখালাম, এটা কিন্তু আই থিঙ্ক এখনো কাজ চলছে, বাঁশ লাগানো আছে চারিদিকে, পুরো কাজটা এখনো কিন্তু সম্পূর্ণ হয়নি। তবে এটা কিন্তু জাস্ট দেখার জন্য, এখানে কিন্তু ঢোকার কোনো রকম ব্যবস্থা নেই। দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুরোপুরি একটা জলের ওপরে একটা বেস করে এই জিনিসটা বানানো রয়েছে। এখানে মা কালীর একটা মূর্তি আমি তোমাদের জুম করে একবার দেখাচ্ছি। বাইরেই মা কালীর একটা মূর্তি দেখো, যেটা প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে। আর এই হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দিরের রেপ্লিকা। এদিকে একটা ঘোড়ার গাড়ি রয়েছে, যেখানে নাকি স্বামী বিবেকানন্দ আর রামকৃষ্ণদেব আর মা শারদার একটা মূর্তি করা রয়েছে। স্বামী বিবেকানন্দ এই ঘোড়াগুলোকে নিয়ে যাচ্ছেন, তো খুবই সুন্দর একটা ভাবমূর্তি তুলে ধরা হয়েছে এই জায়গাটায়। আর আজকে একটা ব্যাপার বলে দিই, আমি যেদিনকে এসছি এটা কিন্তু জামাই ষষ্ঠীর দিন। তো আমি কিন্তু চারিদিকে অনেক লোকজন দেখতে পাচ্ছি যারা কিন্তু হয়তো শ্বশুর বাড়ি গেছেন জামাই ষষ্ঠী খেতে। তো এরকম মানুষজন প্রচুর এখানে শাড়ি পাঞ্জাবি পরে ঘুরতে চলে এসেছেন। আর শুধুমাত্র যে ঘোরা সেটা কিন্তু নয়, এখানে কিন্তু একটা পুরো জায়গা জুড়ে 8 থেকে 9টা দোকান রয়েছে, যেটা কিন্তু খাবার দোকান। তো প্রচুর মানুষ এখানে খাওয়া দাওয়া করে। এটা কিন্তু একটা খুব ফেমাস একটা দোকান, চা ও নচিকেতা বলে। এখানে প্রচুর ভিড় হয়। আশেপাশে এখানে দেখো একটা ওয়াটার এটিএম রয়েছে, এখানে কাবাবের কিছু বিক্রি হচ্ছে, চিকেনের কিছু আইটেম বিক্রি হচ্ছে। এই দোকানটার নাম হচ্ছে খাবো কি। আর এখানে দেখো আরও বেশি কিছু, যেগুলো নাকি স্ন্যাক্সের থেকে শুরু করে মোমো থেকে শুরু করে সমস্ত রকম খাওয়া দাওয়ার, মিষ্টি, ফুচকা ইভেন এখানে বিক্রি হচ্ছে। তো পুরো জায়গাটা জুড়ে কিন্তু একটা বেশ ভালো একটা আড্ডা হাবের পাশাপাশি ফুড হাবও বলা যেতে পারে, যে মানুষজন এসে শুধু আড্ডা মারবে এরকমটা নয়, এসে খাওয়া দাওয়ার খাবে। জায়গায় রয়েছে, এটা কিন্তু খাওয়ার দোকান না কোনো, এটা একটা এখানে কিছু ফটো ফ্রেম বিক্রি হচ্ছে। আর দেখো কলকাতার বেশ সুন্দর সুন্দর ফটো বা রাধা কৃষ্ণ বা কোনো রকম ঠাকুরের যে ফটো সুন্দর সুন্দর বানিয়ে এখানে কিন্তু বিক্রি হচ্ছে। এখানে দেখো কলকাতার কিছু ক্যানভাস রয়েছে, এখানে দেখো প্রিন্সেপ ঘাটের একটা ক্যানভাস। তো সমস্তটা কলকাতাটা জুড়ে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোকে এই ফটোর মাধ্যমে বা এই ফটো ফ্রেমগুলোর মাধ্যমে কিন্তু তুলে ধরা রয়েছে। এখানে দেখো বেশ কিছু ঠাকুরের স্টিকার রয়েছে, এখানে কিছু ফটো রয়েছে। এখানে দেখো কাপে করে ওনারা আই থিঙ্ক এগুলো স্টিকার বানিয়ে দেন কাপের মধ্যে করে। তো পুরো দোকানটা এরকম সুন্দর করে সাজানো। তো এই হচ্ছে পুরো এরিয়াটা। আর এদিকেও আরও বেশ কিছু জায়গা রয়েছে। এদিকটা এতটা অবধি কিন্তু শেষ, ওই যে দেখতে পাচ্ছ ওই মাথাটা অবধি, এখানেও কিন্তু কাজ চলছে। আই থিঙ্ক এই জায়গাটাকে আরও এক্সটেন্ড করবে। সো এখানেও এসে মানুষজন আড্ডা মারে, গল্প করে। আর আরও একটা কথা তোমাদের বলে রাখি, পাটুলিতে যারা আসবে, পাটুলিতে ভাবছি যে কী কী ঘোরার জায়গা রয়েছে, শুধু যে এই রাস্তা বা ভাসমান বাজার রয়েছে সেরকমটা নয়, আশেপাশে কিন্তু আরও 2-4টে ঘোরার জায়গা রয়েছে, যার মধ্যে খুবই ফেমাস একটা কাপল পার্ক রয়েছে। আমি তোমাদের বলে দিচ্ছি, এই যে অস্টিনের যে শোরুমটা দেখতে পাচ্ছ তার ঠিক একদম পাশেই একটা পার্ক রয়েছে, যেটার নাম হচ্ছে বেনুবন ছায়া বা বিবিসি নামে চেনে লোকাল মানুষজন। ওই দিকটা রয়েছে, ঠিক আমি যেখানে আঙুল দেখেছি সেই দিকটা হচ্ছে বিবিসি পার্ক রয়েছে। তো কাপলদের জন্য খুবই ফেমাস এই পার্কটা। আরও একটা পার্ক রয়েছে যেটা কিন্তু আমি যেখানে বাইক পার্ক করেছিলাম ঠিক ওই মাথাটা, ওই মোড়টা পাশ দিয়ে সোজা চলে গেলে ওই দিকটা, যেই পার্কটার নাম হচ্ছে সত্যজিৎ রায় পার্ক। ওখানেও কিন্তু ওটা কাপল পার্ক বা তোমাদের নর্মাল বন্ধু বান্ধবদের নিয়ে যেতে পারো সেরকম একটা পার্ক। সব জায়গায় কিন্তু এন্ট্রি ফি 10 টাকা করে আমি যতদূর জানি। চলো আপাতত ওদিকটা যাই। তোমাদের এই জায়গাটা যে মেন অ্যাট্রাকশন সেটা কিন্তু ভাসমান বাজার পাটুলি। তো ভাসমান বাজারে ঢুকে দেখাবো তোমাদের, সেটা রয়েছে ওই দিকটা। তো আমরা ওই পাশটা যাবো। আপাতত এই জায়গাটা দেখতে পাচ্ছ পুরো সন্ধ্যায় লাইটে কিন্তু চারিদিকটা ভরে গেছে, মানুষজন আরও এখানে ভর্তি হয়ে গেছে। আর তোমাদের যে ওই পাড়টা দেখতে পাচ্ছি, এখানে যে জলাশয়টা রয়েছে তার ঠিক ওই পাড়টাও কিন্তু অনেকে বসে আড্ডা মারে, গল্প করে। আমি ওই পাশটা তোমাদের গিয়ে দেখাবো। আর এই মাত্র দেখে এই যে হাওড়া ব্রিজের রেপ্লিকা যেটা তৈরি করা হয়েছে, তার লাইট ঠিক জ্বালানো হলো, কতটা সুন্দর লাগছে। রিয়েল হাওড়া ব্রিজের থেকে কোনো জায়গায় কোনো অংশ কিন্তু কম লাগছে না। আর এখানে যে মা দুর্গা যে মূর্তিটা একটু আগে তোমাদের দেখালাম, তখন কিন্তু লাইট জ্বলছিল না, এখন দেখো লাইট জ্বালে কতটা সুন্দর লাগছে আমাদের মা দুর্গাকে। তো এই এখানকার পরিবেশ, এখানকার যে সৌন্দর্য, কলকাতার যে সৌন্দর্য, পাশে এরকম সুন্দর রাস্তা, তার পাশে এরকম বসে সুন্দর হাওয়া খাওয়ার মজাই আলাদা। তো তোমরা যারা যারা সাউথ কলকাতা থাকো বা যারা যারা থাকো না, যারা আসতে চাও, তারা কিন্তু এখানে চলে আসতেই পারো। তা তোমাদের কীভাবে আসতে পারবে আমি তোমাদের কিন্তু ভিডিও শেষে বলে দেবো, সেটা তোমরা এখানে কীভাবে আসতে পারবে, ঠিক আছে? তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর এখনও পর্যন্ত যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আমাকে কমেন্টে জানাও কেমন লাগলো। এখানে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই বিকেলবেলায় আসতে হবে, তোমরা কিন্তু দিনের বেলা চাইলেও আসতে পারো। তবে দিনের বেলা যেহেতু নাকি রোদ থাকে সেই জন্য অ্যাভয়েড করাই ভালো। বাদ বাকি তোমরা যদি 4টের পর আসো, 4টের পর কিন্তু এখানে খুব সুন্দর হয়েছে। 4টে থেকে 8টা, 9টা, 10টা অবধি মানুষজন কিন্তু এখানে বসে আড্ডা মারে। এখানকার যে মেন অ্যাট্রাকশন এতক্ষণ তোমাদের যে বলছিলাম, সেই জায়গাটা কিন্তু আমি এখন চলে এসেছি।
যেটা কিন্তু ভারতের প্রথম ভাসমান বাজার। দেখতে পাচ্ছ অপোজিট সাইডে কিন্তু এই ভাসমান বাজার রয়েছে, যেটা নাকি ফ্লোটিং মার্কেট নামে পরিচিত। তো আমরা এর ভেতরে ঢুকে দেখাবো। আর একটা কথা বলে দিই, এই ফ্লোটিং মার্কেটে ঢুকতে কিন্তু কোনো রকম টাকা পয়সা কিছু লাগে না। তো চলো, এই হচ্ছে ফ্লোটিং মার্কেট এখানকার। তো চলো আমরা ভেতরটা ঢুকে তোমাদের দেখাবো কীরকম কি ভাসমান বাজার বা কীরকমভাবে জিনিসটা তৈরি। যারা যারা চেনো না, অনেকেই জানো, এই যারা এইসব আশেপাশে এরিয়ায় থাকো তোমরা কিন্তু সবাই এই জায়গাটা একবার হলেও এসেছো, কারণ এটা কিন্তু আজকে না 5-6 বছর আগেই তৈরি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ এই যে মাঝখান দিয়ে এরকম যাওয়ার রাস্তা, আর চারিপাশে এই পুকুরটা রয়েছে, পুকুর বা জলাশয় বলা চলে এটাকে। তবে দেখে কিন্তু মনে হচ্ছে না এগুলো একটুও জলাশয়, কারণ এখানে কিন্তু পুরো চারিদিকটা কচুরি পানায় ভর্তি হয়ে গেছে। যখন আজ থেকে 3-4 বছর আগে এটা তৈরি হয়েছিল তখন কিন্তু চারিদিকটায় জল ছিল, তবে এখন হয়তো মেনটেনেন্স সেরকম হয় না, যার জন্য এই কচুরি পানাগুলো ভরে গেছে। আর এখান থেকে শুরু হচ্ছে এই ভাসমান বাজার বা ফ্লোটিং মার্কেটের দোকান। এখানে রয়েছে বিভিন্ন রকম খেলনার দোকান। তো আমরা আরও এই পাশটা গিয়ে তোমাদের যে মেন মার্কেট, যেখানে নাকি নর্মাল বাজারের মতন মাছ মাংস বিক্রি হয়, সেটা তোমাদের গিয়ে দেখাবো যে এরকম ফ্লোটিং মার্কেটের ওপর মাছ মাংস বিক্রি হচ্ছে, মানুষজন কিনছে ইভেন। তো চলো। আর এইটা দেখো একটা আইসক্রিমের দোকান, এখানে চায়ের দোকান রয়েছে, চা সিগারেট, এদিকে তোমার কিছু তেলে ভাজা বিক্রি হচ্ছে। দেখো এখানে কিন্তু আমি বেশিরভাগই চায়ের দোকান আর ফুচকার দোকান এদিকে দেখতে পেলাম। আমি জানি না ওদিকে আদৌ মাছ মাংস দোকান খোলা আছে কিনা, কারণ 3-4 বছর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এখানে এই দোকানগুলো চলছিল। তবে এখন আমি বেশিরভাগই দোকান দেখতে পাচ্ছি বন্ধ, হয়তো সেরকম চলে না, সেরকম লোকজন আসে না, যার জন্য এখানে দোকানগুলো বন্ধ রাখা রয়েছে। আর তোমাদের এই যে কনসেপ্টটা সেটা আমি ভালো মতন দেখানোর চেষ্টা করি। এই দেখতে পাচ্ছ এই যে নৌকাগুলো যে রাখা রয়েছে, ঠিক আছে, এগুলো কিন্তু চলে যে এরকম না। তোমরা ব্যাংককের যে ভাসমান বাজারটা দেখেছো সেটার কনসেপ্ট নিয়েই কিন্তু এই ভাসমান বাজারটা তৈরি। তবে সেই ভাসমান বাজারে কিন্তু নৌকাতে করে যাতায়াত করে কিন্তু বাজার করা যায়। তবে এখানে কিন্তু নৌকাগুলো সবই স্থির, এখানে দাঁড়িয়ে রয়েছে নৌকাগুলো। এই মানুষজনের যে যাতায়াত করার রাস্তা, সেই যাতায়াত করার রাস্তা দিয়ে মানুষজন যায়, জিনিসপত্র কেনে। আর যেহেতু নাকি এটা জলের ওপর তৈরি, তাই এই জায়গাটার নাম ফ্লোটিং মার্কেট। দেখো এখানে কিন্তু একটা মুরগির দোকান দেখতে পাচ্ছি আমি, তবে আপাতত মুরগির মাংস বিক্রি হচ্ছে না, তবে এই দোকানটা চালু আছে সেটা দেখে বোঝা যাচ্ছে। দেখো প্রতিটা দোকান কিন্তু এখানে বন্ধ, ঠিক আছে, প্রতিটা দোকান বন্ধ। আমি এরকমটা এক্সপেক্ট করিনি। আজ থেকে যখন 4 বছর আগে এসেছিলাম তখন অন্যরকমই একটা রূপ ছিল এই মার্কেটের। সমস্ত লোকজন চারিদিকের কলকাতার এখানে ভিড় করতো। বেশিরভাগই কিন্তু টুকটাক খাবার দোকান বা এই টুকটাক কোল্ড ড্রিঙ্কস বিক্রি হচ্ছে, চিপস বিক্রি হচ্ছে, চা বিক্রি হচ্ছে, এই সমস্তই দোকান রয়েছে। বাদ বাকি যে মাছ মাংসের দোকান যেগুলো নাকি আমি দেখেছিলাম সেগুলো কিন্তু নেই, শাকসবজিও নেই, যেগুলো মানে দেখে খুবই খারাপ লাগছে অ্যাকচুয়ালি। আমি এক্সপেক্ট করেছিলাম হয়তো এত বছর পর এখানে আসবো, যেরকমটা এখানে ভিড় দেখেছিলাম, যেরকমটা এখানে জমজমাট দেখেছিলাম সেরকমটাই দেখতে পাবো, বাট না, পুরোটাই চেঞ্জ। ভাসমান বাজার যেইভাবে তৈরি হয়েছিল, প্রতিদিন মানুষের ঢল নেমে যেত এখানে, প্রতিদিন মানুষ কলকাতার বিভিন্ন জায়গা থেকে এখানে আসতো এই মানে ভাসমান বাজার দেখতে, এই কনসেপ্ট দেখতে। তো সেই ভাসমান বাজার কিন্তু অলমোস্ট এখানে বন্ধ হয়ে গেছে এরকম বলা যেতে পারে। শুধু নামে মাত্র খোলা আছে, কয়েকটা দোকান খোলা আছে, লোকজন কিন্তু সেরকম কিছুই নেই। এখানে কয়েকটাই মাত্র মশলার দোকান আমি দেখতে পেলাম, ঠিক আছে, যেগুলো আমার দেখে মানে কিছুটা হলেও বাজারের যে ফিল, সেই ফিলটা আসলো। বাদবাকি পুরো বাজারটাই এই টুকটাক জিনিসপত্র, চা বিস্কুট এই দোকানেই ভর্তি। আর লোকজন যে এসেছে, লোকজন এখানে কেনার বদলে ঘুরতে বেশি আসে, যার জন্য মনে হয় এই দোকানগুলো হয়তো সেরকম চলে না, এরকম লাভ হয়তো ওনাদের হয় না। আর এই একটা দোকান আমি এতক্ষণ পর দেখলাম যেখানে নাকি বাজারের মতো শাকসবজি বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছ কত শাকসবজি এখানে রয়েছে। এই শাকসবজিগুলো বিক্রি হচ্ছে এখানে, আলু থেকে শুরু করে বিভিন্ন রকমের শাকসবজি এই দোকানটায় বিক্রি হচ্ছে। আর এই হচ্ছে এই ভাসমান বাজারের শেষ। তো এখান থেকে দেখতে পাচ্ছ পুরো বাজারটা যে রয়েছে সেটা চারিদিকটা দেখা যাচ্ছে। এই হচ্ছে কলকাতার ভাসমান বাজার। তো তোমাদের পুরো জায়গাটাই দেখালাম কীরকম মানে ফাঁকা হয়ে গেছে এই মার্কেটটা। এখানে কিন্তু লোকজন কেনাকাটির বদলে ঘুরতে বেশি আসে, যার জন্য হয়তো দোকানদার যারা নাকি ব্যবসায়ী তারা হয়তো দোকানদার সেরকম দোকান চালায় না। আমি কিন্তু সেরকম মাছ মাংসের দোকান দেখলাম না, শুধু কয়েকটা শাকসবজির দোকান দেখলাম। তো খুবই খারাপ লাগলো দেখে। আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গল সরকারের থেকে যেহেতু ইনিশিয়েটিভটা নেওয়া, সেই জন্য এই জায়গাটাকে আবার ভালোভাবে তৈরি করা উচিত। মানে সবাই যেহেতু আসে এই জায়গাটা, তো আমার মনে হয় কোথাও গিয়ে এই জায়গাটাকে আরও ভালোভাবে তৈরি করা উচিত যেরকম আগে ছিল। তো চলো আপাতত এই ফ্লোটিং মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি।
বেরিয়ে তোমাদের আরও আশপাশটা দেখাবো। তো আর তোমাদের জানাবো কীভাবে তোমরা এখানে আসতে পারবে। তোমরা কিন্তু এখনও চাইলে এখানে আসতে পারো, এমন না যে লোক এখানে আসতে না, এখন লোকজন কিন্তু আসছে, তবে ঘোরার জন্য আসছে, সেরকম কেনাকাটি করে না এখানে এসে মানুষ, ঠিক আছে। লোকজন এই জায়গাটাকে ঘোরার জায়গা হিসেবেই দেখে নিয়েছে। তোমরা যদি আসতে চাও এই ফ্লোটিং মার্কেট বা এই পাটুলি এরিয়াটার মধ্যে, তোমরা কিন্তু সবথেকে ইজিয়েস্ট ওয়ে হবে তোমাদের মেট্রো করে আসা। তো মেট্রো করে আসলে তোমরা কিন্তু আসবে শহীদ ক্ষুদিরাম থেকে নেমে 5 থেকে 7 মিনিটের হাঁটা রাস্তায় এই পাটুলি বা পাটুলির এই ফ্লোটিং মার্কেট। এছাড়াও তোমরা যদি বাসে করে আসতে চাও, বাসে করে হাওড়া থেকে বা গড়িয়ার দিক থেকে, বা তোমরা যদি সল্ট লেকের দিক থেকে আসো, তাহলে কিন্তু তোমরা ইজিলি এই পাটুলি এই জায়গাটা চলে আসতে পারবে। সন্ধ্যাটা খুব সুন্দরভাবে কাটবে তোমরা যদি এই জায়গাটা এসে একটা দিন সন্ধ্যা কাটাও। যারা যারা চেনো না এই জায়গাটা, তো তোমাদের তাই জন্য আমি এখানে বলবো একবার আসো। মানে তোমরা যদি ফ্লোটিং মার্কেটে নাও ঢোকো, যে রাস্তাটা দেখলাম যেখানে কি বসে মানুষজন আড্ডা, মানে সেই জায়গাটা কিন্তু একবার আর সন্ধ্যাবেলাটা বা বিকেলবেলাটা দারুণ কাটবে, আমি তোমাদের বলতে পারি। আর এখানে যে পার্কগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে তো তোমাদের বললামই। বেণুবন ছায়া পার্ক কিংবা সত্যজিৎ রায় পার্ক রয়েছে এখানে, তোমরা এসে দেখতে পারো, তোমাদের আশা করি সেটাও ভালো লাগবে। তো আর তোমরা যদি চাও আমি বেণুবন ছায়া পার্ক বা সত্যজিৎ রায় পার্ক নিয়েও একটা ভিডিও বানাই, ভিডিও ডিটেলসে দেখাই তোমাদের, তোমরা আমাকে নিচে কমেন্টে জানাও। তো আমি তোমাদের এই জায়গাগুলো ঘুরে দেখাবো। আর বলতে বলতে আমি চলে এসেছি পাটুলি ঝিলপাড়ের সামনে, ঠিক আছে। যেই জায়গাটা তোমাদের দেখাচ্ছিলাম, এই যে জলাশয়টা রয়েছে তার ঠিক পাশে রাস্তাটা, আর তার ঠিক পাশে হচ্ছে এই জায়গাটা, এখানেও মানুষজন বসে এরকম আড্ডা মারে। তো চলো আমরা এই ভেতরটা ঢুকি। তো এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে চারিদিকে কিন্তু গাছ লাগানো, বেদি মতন করা, মানুষজনের বসার জন্য, বসে গল্প করে আড্ডা মারে সন্ধ্যাবেলা। এখানে মানুষের ইভিনিং ওয়াক করতে আসে, সকালে কিন্তু মর্নিং ওয়াক করতে আসে মানুষজন। তো খুবই সুন্দর। ছোট ছোট রেস্টুরেন্টও রয়েছে, আমি কিন্তু এগুলো আগে দেখিনি। দেখো এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে ছোট, এটা রেস্টুরেন্টের নাম কিন্তু ওয়াটার সাইড রেস্ট্রো। এখানে দেখো কিছু মিল পাওয়া যাচ্ছে, কম্বো মিল, পিজা, বিভিন্ন রকম চাইনিজ আইটেম, ঠিক আছে। তো ককটেলস, এছাড়া মোমো টোমো সমস্ত কিছু রয়েছে, কফি রয়েছে। তোমরা কিন্তু এখান থেকে দাম দেখে নিতে পারো, আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা পজ করে এখানে দাম দেখতে পারো। তোমরা যারা যারা এই জায়গাটা আসবে তারা কিন্তু এরকম ছোটোখাটো রেস্টুরেন্টে বাইরে থেকে যদি না খেতে চাও, এরকম ছোটোখাটো রেস্টুরেন্টে চলে আসতে পারো। আরও পাশে আরও একটা রেস্টুরেন্ট আমি দেখতে পাচ্ছি, ওইটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো, আমি তোমাদের একবার গিয়ে দেখাচ্ছি। দেখো এই জায়গাটা কিন্তু চারিদিকটা কতটা সুন্দর করে সাজানো। এটাও একটা রেস্টুরেন্ট বা ক্যাফে বলা যেতে পারে। দেখো লেখা আছে, এই ক্যাফেটার নাম হচ্ছে পাটুলির আড্ডা। এটা এখানে আই থিঙ্ক চা ফা বিক্রি হয়, চা কফি বিভিন্ন জিনিস বিক্রি হয়, কিন্তু চারিদিকটা কতটা সুন্দর করে সাজানো। এখানে দেখতে পাচ্ছ, আমি দাদাদের জিজ্ঞেস করলাম এখানে কী কী পাওয়া যায়। তো এখানে দেখো টি থেকে শুরু করে কফি, কোল্ড কফি, সমস্ত রকম, এই যে মজিটো থেকে শুরু করে এগুলো বিভিন্ন রকম পানীয় বা ড্রিঙ্ক তোমরা কিন্তু এখানে একটা সন্ধ্যাবেলায় এসে খেতে পারো, এরকম গরমের মধ্যে খুবই ভালো লাগবে। চারিদিকটা দেখতে পাচ্ছি ইন্টেরিয়ার যেটা রয়েছে, কলকাতা দ্য সিটি অফ জয়, একটা ট্রামের মধ্যে দিয়ে একটা সুন্দর ছবি আঁকা রয়েছে। তোমাদের আমি ভেতরটা গিয়ে একবার দেখানোর চেষ্টা করবো। তো দেখতে পাচ্ছ চারিদিকটা কতটা সুন্দর করে সাজানো লাইট দিয়ে বিভিন্ন রকম, ঠিক আছে। আমি এই জায়গাটা ফার্স্ট দেখলাম, এখানে ছিল না এই জায়গাটা আগে। তো এরকম ছোটোখাটো কয়েকটা রেস্টুরেন্ট তৈরি হয়েছে এখানে। চারিদিকটা কিন্তু খুবই সুন্দর, ভেতরটা কিন্তু খুবই সুন্দর। ভেতরে বসে এরকম চা বা কফিতে একটা আড্ডা খুবই ভালো লাগবে তোমাদের। আর এই জায়গাটা যে লোকেশনটা, সেটা কিন্তু এই যে রাস্তাটা দেখালাম তোমাদের, এখান থেকে হেঁটে চলে আসলেই, কিংবা তোমরা যদি এই পাশ থেকেও আসো, এই পাশ দিয়ে হেঁটে চলে আসে, সোজা চলে আসলে এই জায়গাটা চলে আসতে পারবে। পাশাপাশি আরও একটা রেস্টুরেন্ট যেটা দেখালাম তোমাদের। আর এখানে দেখো বাইক পার্কিং রয়েছে, তোমরা যদি বাইক নিয়ে আসো এখানে কিন্তু পার্ক করতে পারবে। তবে আমি কিন্তু বাইক পার্ক করেছি ওই পার্টটা। তো চলো এই পার্টটা দিয়ে হেঁটে যাই। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দরভাবে মেনটেন করে এই পাশটা স্পেশালি। আমার মনে হয় এই দিকটার মতন করেও ফ্লোটিং মার্কেট যেটা রয়েছে সেটাও মেনটেন করা উচিত, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এই জায়গাটা যেহেতু মানুষ এত পরিমাণে আসে, তো আমার মনে হয় সেই কোয়ালিটি যেটা নাকি 4-5 বছর আগে ছিল, সেটা মেনটেন করা উচিত ফ্লোটিং মার্কেটের জন্য অ্যাজ ওয়েল। আর দেখো এই সেই বিখ্যাত দোকান চা ও নচিকেতা, এটা কিন্তু খুবই ফেমাস একটা দোকান। এখানে দুধ গরম হচ্ছে পেছন দিকটা, ঠিক আছে। খুবই ভিড় হয় এই দোকানে। এখানে দেখো নচিকেতার ফটো দেওয়া রয়েছে, এখানে কিন্তু নচিকেতা এসেও ছিলেন। তো তারপরে আই থিঙ্ক এই দোকানের নাম চা ও নচিকেতা। তোমাদের ভিডিওর প্রথমে এই দোকানটা দেখিয়েছি, আমি তোমাদের একবার চায়ের দামটা দেখানোর চেষ্টা করব। কিন্তু এখানে চায়ের দাম জিজ্ঞেস করলাম যে তন্দুরি চা বা মশলা চা রয়েছে, সেই মশলা চা বা তন্দুরি চায়ের দাম কিন্তু 50 করে। তো তোমরা চাইলে ট্রাই করতে পারো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ লোকজন কত ভিড় এই দোকানটা, স্পেশালি এই দোকানটার সামনে। আশেপাশে কিন্তু আরও দোকান রয়েছে, সেরকম একটা ভিড় কিন্তু এই দোকানগুলোতে নেই, যতটা নাকি এই
চা ও নচিকেতা দোকানটার মধ্যে রয়েছে। এদিকে কিন্তু খাবার দাওয়ার জন্য, ফুড লাভার যারা তাদের জন্য একটা পারফেক্ট একটা জায়গা, পারফেক্ট একটা এরিয়া। তোমরা এসে এখানে এই জায়গাগুলোকে ট্রাই করতে পারো, এই দোকানগুলোকে দেখতে পারো, খাওয়া দাওয়াগুলো ট্রাই করতে পারো। সো গাইস, এই ছিল পাটুলি ফ্লোটিং মার্কেট বা পাটুলি এই যে সুন্দর জায়গায় এই রাস্তাটা। তো তোমরা চাইলে এই জায়গাটা আসতে পারো। আমি তোমাদের রেকমেন্ড করবো একবার হলো, যারা নাকি ঘুরতে ভালোবাসা, আড্ডা দিতে ভালোবাসা, তোমরা যদি ফুড লাভার হয়ে থাকো এই জায়গাটা একবার হলো আসো। তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। এরকম একটা সুন্দর সন্ধ্যা বা সুন্দর বিকেল এখানে তোমরা তোমাদের প্রিয়জন বা বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরে কাটিয়ে দাও। আর এখন কিন্তু অলরেডি সন্ধ্যা 7:30 বাজে। আমি এসেছিলাম 5:30টার সময়। দেখতে পাচ্ছি কতটা ভিড় হয়ে গেছে। যখন এসেছিলাম তখন কিন্তু এতটা ভিড় ছিল না। যত সন্ধ্যা হয়, যত রাত বাড়ে, এই জায়গাটার মাধুর্য, এই জায়গাটার সৌন্দর্য কিন্তু আরও বিশাল পরিমাণে বেড়ে যায়। তোমরা কিন্তু একবার হলো আসো এই জায়গাটা। তো চলো আজকে এখান থেকে বেরিয়ে যাচ্ছে এই মুহূর্তে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমাকে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।